হাই গাইস, এটা হচ্ছে নাথিং আর এটা হচ্ছে আমি। তা ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, আমার 30 দিনের এক্সপিরিয়েন্স। ফোনটা খুব ভালো, ফোনটা কোয়ালিটি আছে মোটামুটি চলে। আমার নাম প্রণয় আর চ্যানেলের নাম টেকশো পিএস। আমি সবসময় ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে সব রকম ভিডিও ছাড়ি। সবাই ভাবে নাথিং 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 মানে কি আমি বলে দিচ্ছি শোনো। নাথিং হচ্ছে ওয়ান প্লাসের মালিক, মানে ওয়ান প্লাস কোম্পানি। সে ছিলেন ওয়ান প্লাস কোম্পানি থেকে, তারা ওয়ান প্লাস কোম্পানি ছেড়ে সে একটা নতুন ব্র্যান্ড তৈরি করেছে, তার নাম হয়েছে নাথিং। তার ফোনটার মধ্যে অনেক ডেফিনেশনস আছে, ক্যামেরা, সাউন্ড কোয়ালিটি, সব সাইড থেকে ফোনটার লুক সব ভেরিয়েন্ট করে ফোনটা বানানো, এবং ফোনটা খুবই দেখতে হ্যাপি। প্রথমে বলি ফোনটার লুক। ফোনটার লুক হ্যাভি সেক্সি, ফোনটার লুক হ্যাভি সেক্সি। ফোনটা নাথিং না সেক্সি নাম হওয়া উচিত ছিল, সেক্সি ফোন, কিন্তু নাথিং হয়েছে। যাকে আর সবাই কমেন্টে জানিয়ে দিও যে ফোনটার নাম নাথিং না হয় সেক্সি হওয়া উচিত ছিল কিনা। ফোনটা দেখছো বাইরে থেকে হৃৎপিণ্ড দেখা যাচ্ছে, কিন্তু এটা হৃৎপিণ্ড না, এটা হচ্ছে ওয়্যারলেস চার্জার। এটা ওয়্যারলেস চার্জার। ফোনটা পুরো ন্যাকেড বডি। এটা দুটো ক্যামেরা। ফোনটা যখন চার্জ হবে, চার্জ হলে যত পার্সেন্ট চার্জ হয় সব কিছু দেখা যায়। এবং ফোনটা এটা হচ্ছে ওয়্যারলেস চার্জার, হৃৎপিণ্ডের মতো দেখতে। আর এইদিকে আছে বিভিন্ন মেসেজটা কী 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 আছে, আর পিছনে ছোট্ট নাথিং লেখা আছে। পুরো মেটাল বডি, বিল্ড কোয়ালিটি খুব ভালো ফোনটার। এবং ফোনটার এদিকে পাওয়ার বাটন, এই সাইডে ভলিউম আপ ডাউন, পিছনে জ্যাক, হেডফোন জ্যাক তো নেই, টাইপ সি পোর্ট কেবল ডিজাইন করা আছে। ফোনটা দেখতে সেম আইফোন 13, ফোনটার লুক একদম আইফোন 13-এর মতো। ফোনটা দেখলে মানুষের চোখে লাগে, কিন্তু যখন ফোনটা একবার হাতে পেয়ে যাবে তখন ফোনটা আকৃষ্ট হয় একমাত্র গ্লিফ লাইটটার জন্য। এই গ্লিফ লাইটটার জন্য, এই গ্লিফ লাইটটার জন্য আকৃষ্ট হয়। গ্লিফ লাইটটা আমার মনে হয়, এই গ্লিফ লাইটটা যখন প্রথম কিছুদিন মানুষ ইউজ করবে তারপরে আর সেটাকে গুরুত্ব দিবে না। চলে আসি ক্যামেরার দিকে। ক্যামেরা হচ্ছে প্রথমে উপরের ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেল, তারপর একটা 50 মেগাপিক্সেল না 16 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 16 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। আমি ক্যামেরা ফটোগুলো দেখাচ্ছি। ফোনটার স্ক্রিন রিফ্রেশ রেট, 120 গিগাহার্টজ প্রসেসর। পারফরমেন্স হচ্ছে ফোনটা স্ন্যাপড্রাগন 778 জেনারেশন। কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন হলেও ফোনটা চালাতে অন্যরকম ফিলিংস আসে, কারণ এটা অ্যান্ড্রয়েডের মধ্যে একটু অন্যরকম। নাথিং ইউনিক করতে চেয়েছে আর ইউনিক করতে পেরেছে। এখানে সাইড দিয়ে ঠিক ফোনটা মনে হয় আর একটু কোয়ালিটিফুল হলে। ফোনটা সবাই কেনার আগে একটু দেখে শুনে কিনবেন। তারপর তো নাথিং 2 এসছে না, তারপর নাথিং 2 এসে গেছে। ফোনটার যে প্রাইস অনুযায়ী আছে ঠিক, কিন্তু ফোনটার মধ্যে কিছুটা খামতি রেখে দিয়েছে, একবারে কোম্পানি দেয়নি, আরও কিছু প্রয়োজন ছিল। ফোনটা কেনার আগে একবার ভেবে চিন্তে কিনবে, কারণ 36,000 প্রাইস ছিল, এখন হয়তো কমেছে, 30,000 অ্যারাউন্ড হতে পারে। ফোনটা যদি আর একটু বেশি ফ্যাসিলিটি দেওয়া যেত, যে বেস্ট অফ দ্য নাথিং কিং হয়ে যেত। নাথিং এমনই একটা ব্র্যান্ড, নাথিং জন্য ফোনটার যে ডিজাইন দিয়েছে, ফোনটার ডিজাইনের জন্য ফোনটাতে হয়তো ব্যাটারি এমএচটা একটু বাড়তো। এমএচ 4500 এমএচের ব্যাটারি লাস্টিং, দারুণ পারফরমেন্স, খুব ভালো। আমি গেম খেলেও দেখেছি, আমি সব কিছু করে দেখেছি। তোমরা ফোনটা সাজেস্ট করবো, ফোনটা নাও, ফোনটা ভালো, কিন্তু ভেবে চিন্তে নেবে ফোনটা, কারণ ফোনটার একবারে কম দাম না, 29,000 অ্যারাউন্ড। ব্রাইটনেসটা ইস্যু আছে, ফোনটার ব্রাইটনেস ইস্যু আছে, আমি দেখতে পেয়েছি। কারণ যখন সূর্যের আলোতে কোথাও যাওয়া হয়, যখন ফটো শ্যুট করার জন্য মোবাইল বের করার পকেট থেকে, তখন ব্রাইটনেসটা ফুল করে
মোবাইলটাকে ইউজ করতে হয়, এটাই। তাছাড়া সব কিছু ঠিকঠাক, বেস্ট। ফোনটা এর অনেক আগে বের করেছিল, 2 বছর হচ্ছে, কারণ ফোনটা আমি রিসেন্টলি ইউজ করছি, তাই আমি তোমাদের সাজেস্ট করবো এই ফোনটা তোমরা যখন কিনবে সবাই, কারণ এই টাকার মধ্যে ভালো ভালো ফোন আজ পাওয়া যাচ্ছে। তো আমি নাথিংকে শুধু এতটুকুই বলবো, নাথিং আমি আশা করি নাথিং যদি আর একটু ফিচার্স বেশি দিত, বা নাথিং টুর থেকে, আমার কাছে নাথিং টুর থেকে নাথিং ওয়ান ইজ বেটার, সব সাইড থেকে আমাকে বেটার লাগছে নাথিং ওয়ান। ঠিক আছে, ওকে, বাবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টেক কেয়ার, সবাই যত্ন নিও। ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ ভুলবে না, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।